ও ভাইরা, শয়তান 4 পয়েন্ট দিয়ে মানব জাতিকে গোমরা করবে। 4টা পয়েন্ট দিয়ে গোমরা করবে। কয়টা পয়েন্ট? শয়তানের 4 পয়েন্ট। কত পয়েন্ট? আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা আরাফের 17 নম্বর আয়াত। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি মানুষের কাছে আসব সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে আপনি শুকরগুজার হিসাবে পাবেন না। মানুষের কাছে আসবো কোত্থেকে? সামনে থেকে। সামনে হলো আখেরাত। সামনে কি? মানুষের আমার সামনে কি? আখেরাত, মরণ, কবর। শয়তান বলে আমি সামনে থেকে গোটা মানব জাতিকে গোমরা করে দেব, ভবিষ্যৎ মেরে দেব। পৃথিবীতে যারা বেকুব আহাম্মক তারা অতীত নিয়ে বেঁচে থাকে। অতীতে আমার এত টাকা ছিল, এখন কিছু নেই। অতীতে আমার বাবা এমন ছিল, এখন আমি কিছু পড়ালেখা করি নেই। অতীতে আমার বাপ দাদারা জমিদার ছিল, আমি এখন ফকির ভিক্ষুক। যারা আহাম্মক এগুলি অতীত নিয়ে বাঁচি থাকে। নবাবজাদা, অতীতে কি ছিলাম? নবাবজাদা। আর তোর এখন কি আছে? এখন তো কিছু নেই। আহাম্মক গুলি কি লই থাকে? অতীত লই থাকে। আর চালাক গুলি ভবিষ্যৎ লই থাকে। বলে পরকাল মেরে দেব। আমি মানুষকে গান শিখাই দেব। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্যে থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। আখেরাতের বানাইছি দূরের বাদ্য। জান্নাত নাকি দূরের বাদ্য? ওরে পাগলের ঘরের পাগল, আহাম্মকের ঘরের আহাম্মক, বেকুবের ঘরের বেকুব। জান্নাত দূরের বাদ্য না, তো দুনিয়াটাই দূরের বাদ্য। তো দুনিয়া দূরের বাদ্য, জান্নাত দূরের বাদ্য না। ইন্নামা নাসামাতুল মুমিনি তায়রুন তালুকু ফি শাজারিল জান্নাহ। মুসনাদ আহমদ বর্ণিত গ্রহণযোগ্য হাদিস। মুমিন মৃত্যুর সাথে সাথে তার আত্মাটা পাখি হয়ে জান্নাতে গিয়ে ফল খাওয়ার কাজে লেগে যায়। তো দূরের বাদ্য, মুহূর্তের বাকি ফল খাওয়ার বাকি নেই। বুঝেন না? এটাই নগদ। নগদ যা পাও হাত পেতানো, এটা জান্নাত, এটা আখেরাত। ওই গান শয়তান বানাইছে। কবে মরবি, কবে, কত লক্ষ বছর পরে তোর হাসন নজর হইব, দূর বাদ দিছে। আখেরাতে পয়েন্ট মাইরা দিব আমি। মুহূর্তের পরে 309 বছর গুহার মধ্যে ঘুমিয়েছে আসহাবে কাহাবের যুবকরা। 309 বছর পরে প্রশ্ন করা হলো, ক্বালু কাম লাবিসতুম? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। কয় একদিন বা একদিনের অর্ধেক ছিলাম, কিছু সময় ছিলাম। ছিল কত বছর? 309 বছর। ওদের কাছে লাগছে কতদূর? একদিন বা একদিনের অর্ধেক, কিছু সময়। হাজার 10,000 বছর যারা হায়াত পেয়েছে। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আরে কাফেররা, লম্বা লম্বা হায়াত পেয়েছিলি আগের যুগে, 1400, 1000, 2000 বছর। কতদিন ছিল জমিনে? একই উত্তর। আসহাবে কাহফের ওরা যে উত্তর দিছে, এরাও একই উত্তর, একদিন বা একদিনের কিছু সময়। উযায়র আলাইহিস সালাম 100 বছর মওত অবস্থায় ছিলেন। 100 বছর পরে আল্লাহ তাকে হায়াত দিলেন। প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিস্ত? ও উযায়র, মৃত্যু অবস্থায় কতদিন ছিলা? উযায়র বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। একদিন বা একদিনের কিছু সময়। মৃত্যুর পরে 10 লাখ বছর গেলেও আপনার মনে হবে একদিন বা একদিনের কিছু সময়। সময়ের অনুভূতি তখন আর থাকে না। অতএব আল্লাহ বলেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিনদের জন্য জান্নাত অনতি দূরে রেডি করা হয়েছে। আল্লাহু আকবার। দূরে না, কাছে, একেবারে কাছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। কয় আমি তাদের মানব জাতিকে গোমরা করে দেব আখেরাত পয়েন্ট নিয়ে। বলবো কিসের আখেরাত রে? ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। হায়াত তো একটাই, দুনিয়ার হায়াত। নামুতু ওয়া নাহিয়া, আমরা মরি বাঁচি, এখানে যা, এরপরে আর কোনো কিছু নাই। চীনের দেশে যান,
130 কোটি লোক চিনে বা আরো বেশি। যদি বলেন, জিজ্ঞাসা করেন মওতের পরে কি হবে, কয় কিছু না, মওতের পরে কিছু না। শয়তান মেরে দিয়েছে, অনন্ত আসল জীবনটা মেরে দিয়েছে। শয়তান কয় মিন বাইনে আইদিহিম, সম্মুখ থেকে আসবো, অর্থাৎ আখেরাতের পয়েন্ট থেকে এসে তোমার বান্দাগুলিরে গোমরা করে দেব, আদমের ছেলে মেয়েগুলিকে আমি শেষ বরবাদ করে দেব। আখেরাতের পয়েন্ট দিয়া আরেক দল যেগুলি একটু ধর্মকর্ম করে, ওগুলির জন্য জায়গায় 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 পীর বসাই দিয়েছে, এগুলি জান্নাত নিব। কয় তুই নামাজ পড়স না কা? আমি তো পীরিরে নিয়মিত ধান দেই। আমরা গুনেগার মানুষ, নামাজ কালাম বুঝি, হিসাবে বুঝে টুঝে ওনারা তো প্রতি খন্দেই আমরা ধান দিতেছি। কুমিল্লা গেছি ওয়াজ করতে, এক এলাকা কেউ নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলাম কারণটা কি? ওরা পীর সাহেবের ধান দেয়, পীর সাহেব বুঝাই দিছে আমি আসি, কিয়ামতের দিন লঞ্চ স্টিমার লই আসি, এত করে পার করে দিব, চিন্তা করিস না। মাইরা দিছে সামনের দিক থেকে আসবে, ডাইরেক্ট তর্জমা একটা আছে, কিন্তু এই তর্জমাটা অনেক গভীর, যে মানুষের সামনে আছে আখিরাত, সামনে আছে কি আখিরাত, সামনে আছে মৃত্যু, সামনে আছে কবর। হিসাবে করে তোর কোনো চিন্তা নাই, কবরের পাশে আমি থাইকা তোর 3-4 বছর উত্তর আমি সব তোর হেল্প করবো, বুঝেন না? ও পরীক্ষার হল পাইছে আর কি। হ্যাঁ, নকলবাজি কবরের মধ্যে। কিন্তু শয়তান মেরে দিছে, লক্ষ লক্ষ মানুষ পীরের কথা বিশ্বাস করে, বন্ড পীরের কথা বিশ্বাস করে মার খেয়েছে, খাইছে কিনা? আরেক দলের ইমান মারে দিছে, কয় অন্য জেলার লোক যদি বেহেশতে যায় তা নোয়াখালীর লোক হিসাব লাগবে, কয়নি? তোমার কাছে ওহী নাযিল হইছে, নোয়াখালীর লোক বিনা হিসাবে জান্নাতে যাইব। হ্যাঁ, আখিরাতে এভাবে মেরে দেয়। খবরদার, শাফাতের আশা বসে আছে বাবা হাফেজ অমুক আলেম পীর সাহেব, এই সেই আশা নিয়ে বসে আছে। আখিরাত ওনাদের উপরে যত বড় লোক আছে সবাই একজন পীরের হাতে মুরিদ দিয়া বসে থাকে, হাজার হাজার কোটি টাকা রুজি করে হারাম হালাল মিশাইয়া, পরে পীর সাহেবকে 2-10 লাখ টাকা দিয়ে দেয়, মনে করে সব হালাল হয়ে গেছে। উনি দোয়া করে দিলে সব হালাল, মেরে দিয়েছে তার আখিরাত মেরে দিয়েছে। সম্মুখের আখিরাতের পয়েন্ট থেকে আমি আদম সন্তানগুলিরে গোমরা করে ফেলবো, বুঝেন না? আর আরেক দলে কয় দুনিয়াতে আমি অন্যায় করলে পুলিশে ধরে লয়ে যাব, দুনিয়াতে চুরি করলে মানুষ আমার পিটাইবে, গণপিটুনি দিব, ধর্ষণ করলে এই করবে সেই করবো, কবরে গেলে কি হয় হোক কে দেখবো? কবরটা সহজ, বুঝেন না? কবরে আমারে কি না কয় গদা দিয়া গুতাক, আমারে পোড়াক কাটক, মানে কবর যেন সহজ। আরে বাবা, সারা পৃথিবীর মানুষ যদি তোরে বাসার লাঠি লোহার রড দিয়া পিটায়, সারা পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়া যদি তোকে এট এ টাইম গুলি করে, তোর হায়াত শেষ হওয়া পর্যন্ত যদি এইভাবে নির্যাতন করে, কবরের 1 সেকেন্ডের আযাবের সমান হবে না। কি মনে করেছিস? আযাবে আকবর, আযাবে আকবর পরকালে শুরু হয়। কি মনে করলি? শয়তান মেরে দিল। মিন বাইনা আইদিহিম আরেক তাফসীর হলো আধুনিকতা। আমি শয়তানকে গোমরা করব। দেখ, আধুনিক লাইফ, স্মার্ট লাইফ, ওপেন লাইফ, এখন সিনেমা দেখা আধুনিক জীবন, বুঝেন না? এতদিন পুরুষগুলি শার্ট প্যান্ট পরতো, একবারে ইন করে টাইট করে প্যান্ট পরতো, লজ্জাস্থান দেখা না গেলেও তার ভাব, গতি, অবকাঠামো, স্ট্রাকচার সব বোঝা যায়। যখন এই প্যান্ট বাংলাদেশের সমাজে ঢুকে, আমি মুরব্বী মহিলাদের কাছে শুনতাম, তারা এদের প্যান্ট পরে যদি জামাই আসছে কোনো শ্বশুর বাড়িতে, শাশুড়ি দেখা দিত না, ল্যাংটা জামাই। আসলে তো ল্যাংটাই, কেমন দেখায়? দেখায় কেমন? আলিম ওলামারা যে ড্রেসটা পরে, এমন সাতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদর দিয়ে গোটা অঙ্গ ঢাকতেন,
লম্বা কামিজ পরতেন, সাহাবীরা পরতেন। লজ্জার অঙ্গটা বুঝে যাওয়ার কোনো কায়দা নেই। প্যান্ট পরে, টাইট ইন করা ড্রেস পরে নামাজে যায়, সেজদা যায়, কি বিশ্রী লাগে, কি দেখা যাবে, কি বিশ্রী লাগে। তো এখন মহিলাগুলি দেখতে দেখতে তোরাই যখন ল্যাংটা হয়েছে, তা আমরা আর বাদ যাবো কা? এখন শুরু হয়ে গেছে। আহারে, আধুনিকতা দিয়া তোমার বান্দাগুলির আমি বরবাদ করে দেব। আধুনিকতা, লম্বা জামা গায়ে দেওয়া, ব্যাকডেটেড, পুরানা আমলের, অতীতের, মানদাতা আমলের, বুঝেন না? শার্ট প্যান্ট ইন করে পরবো, আবার গলার মধ্যে পুরুষের চেইনও একটা লাগাইব, হাতের মধ্যে চুড়িও পরে অনেকগুলি। ইদানিং দেখি মাঝে মধ্যে কানে দুলও আছে পুরুষের, আব্দুল্লাহর কানে দুল। আধুনিক লাইফ, বুঝেন না? কি লাইফ? আধুনিক লাইফ ওনাদের। টাইগার এটা সেটা হাতে থাকবে, বাম হাতে খাইবো, আধুনিক লাইফ। শয়তান কই বাইনা দিন দিয়ে বরবাদ করে দিব। আধুনিক লাইফ দিয়ে মেয়েগুলিরে বরবাদ করে দিয়েছে, আধুনিক লাইফ দিয়ে মেয়ে লোকগুলিরে ধ্বংস করে দিয়েছে। এরা এর বিষাক্তটা বুঝবে, বিষাক্ততা বুঝবে বুড়ি হলে পরে। পশ্চিমে এখন যৌবন হারা মহিলাগুলি কেউ নেই। খাসেরাত দুনিয়াওয়ালা আখেরা। গরু ছাগলের যেমন খোঁড়া বানায়, পশ্চিমে বুড়া বুড়ির জন্য এখন খোঁড়া বানাইছে, বৃদ্ধ নিবাস। কি বানাইছে? বৃদ্ধ নিবাস। আধুনিকতা দিয়ে ধ্বংস করবে শয়তান। 1400 বছর আগের কোরআনে আছে, মিম্বাইনে দিহিমের এক তাফসীর হলো আল হাদারা আল আসরিয়া, বুঝেন না? আপ টু ডেট এক তাফসীর, আপ টু ডেট। আল কোরআন হাম্মালু আওজুহিন, কোরআন তার শব্দের বলয়ের ভিতরে যতগুলো সম্ভাবনা থাকতে পারে সব টেনে আনে নিজের ভিতরে। অনন্ত অসীম জ্ঞানের ভান্ডার। এখন ফিতা কাটে, কারখানা উদ্বোধন করার সময় ওই দড়ি, ওই পিলারের সাথে একটা, ওই পিলারের সাথে একটা ফিতা কাটে। আল্লাহ নবী উদ্বোধন করতেন 2 রাকাত সালাত, আল্লাহু আকবার দিয়া সালাত পড়তেন। আর ওনারা কি কাটে? ফিতা কাটে। কেউ মরে গেছে কয় 1 মিনিট নীরব থাকেন। এই বোবা শয়তান কোথাকার, তোর মুখে কি দোয়া নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে পারিস না? যে হক কথা বলে না, চুপ থাকে, সে কি? বোবা শয়তান। আধুনিকতার নামে বরবাদ করে দেব। এগুলি সব আধুনিকতা। কি ফ্যাশন বাইরেছে! প্যান্ট এখান দিয়ে এক টুকরা নাই, এখান দিয়ে এক টুকরা নাই, এখান দিয়ে এক টুকরা নেই। শয়তান গাইয়ে না আদম পোশাক পরবি। এক ন্যাশনাল জিওগ্রাফিতে আরো গ্রুপ দেখছি, কিচ্ছু নাই, বুঝেন না? আধুনিকতা দিয়ে বরবাদ করে দিলাম। আধুনিকতা দিয়ে এক দলের বরবাদ করব, আরেক দলের বরবাদ করবো। মিন খালফিহিম, যেগুলি বুড়া থুড়া হয়ে গেছে, আধুনিকতা ধরে না, এগুলিরে পিছন দিয়ে ধরবো। মিন খালফিহিম, ঐতিহ্য। আরে আমার বাপ দাদা এগুলি করছে, করতে পারি। ইসালে সমাবের অনুষ্ঠান আজকে 50 বছর হয়েছে, আমার বাপ সাজা করিয়েছে। কিসের হুজুর টুজুর বাদ দে, বাপ দাদা কি কম বুঝছে? ওনারে শয়তান কয় এরে ধর্ম আমি পিছনের ঐতিহ্য দিয়া। কারণ এটা বেকুব সেকুব বুড়া হয়ে গেছে, বুঝ জ্ঞান ওরকম নাই, আধুনিকতার বয়স না, এটারে ধরতে হবে পিছনের ঐতিহ্য দিয়া, বুঝেন না? নববর্ষ আইতে আছে, নববর্ষে কত রকমের গানের মধ্যে উল্কি আঁকি দেয়, স্তনের মধ্যে উল্কি আঁকে, যত বেহালাত বেহায়াপনা জিনা ব্যভিচারের সব কিছু করে। তারপরে আবার যুবকেরা উত্তেজিত হয়ে যখন উলঙ্গ করে বস্ত্র হরণ করে নেয়, হ্যাঁ, তখন হয়তো রেডিও টিভিতে কিছু খবরাখবর আসে। এটা ঐতিহ্য। শয়তান কয় এক দলের বরবাদ করে দিব পিছনের ঐতিহ্য দিয়ে, বলবো এটা তো বাংলাদেশে 1000 বছরের ঐতিহ্য। একদল মানুষকে আমি গোমরা করব অতীতের ঐতিহ্য দিয়া, এইটা তোমার 1000 বছরের ঐতিহ্য। মাটি করে দেখ, এখানে 2-4টা মূর্তি ফাঁস কিনা, বুঝেন না? লাঠি ছোটা কয়েকটা পাইছে, পাথরের মূর্তি, ব্রোঞ্জের মূর্তি 2-4টা পাইছে। এইটাই বাঙালির 1000 বছরের ঐতিহ্য।
ঠিক না? ওয়া মিন খালফিহিম, পেছনের ঐতিহ্য, পিছনের ঐতিহ্য এনে অনেক জাতির অনেক মানুষকে, আদম সন্তান সন্ততিকে আমি গোমরাহ করব। আসেনি এটা? আছে না? ওয়ান আইমানিহিম, অনেক অনেক আদম সন্তান আদমের ছেলে মেয়েকে গোমরাহ করব। আন আইমানিহিম, ডান দিকের কাজ ইবাদত বন্দেগী দিয়ে বরবাদ করে দিব। কি দিয়া? এমন জজবা আইছে, এক জজবায় এক রাত্রে 150 রাকাত নামাজ পড়ে ফেলেছে। পরে আর এক বছর আর নামাজের খোঁজ খবর নাই। নফসে এমন ভয় পাইছে, সর্বনাশ, এটা এত কষ্টের কাজ, বুঝলেন না? ছাত্র জীবনে দেখতাম মাঝে মধ্যে দুধ খাওয়ার জজবা আসতো, কলা খাওয়ার জজবা আসলে 1 ছড়া কিনে এনে খাইতাম। পরে 1 মাস আর কলা দেখলে বমি আইতো। শয়তান গায়ামিন আন আইমানিহিম, ডান দিক থেকে, ডান দিকের কাজ হলো ইবাদত বন্দেগী। ডান দিকের কাজ দিয়া বহু বহু মানুষকে আমি জাহান্নামী বানাবো। এমন এমন জিকির বানাবো যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা 100 বার 400 বার, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ডান দিকের কাজ আন আইমানিহিম। ও তো মনে করতে আছে, ইস আমার মকাম কত উঁচু হয়ে যেতে আছে, আর আমরা দেখতে আছি নিচু হইতে হইতে পাতালে তলায় যেতে আছে। লা ইলাহা 400 বার বললে 400 বার কুফরি করলা, 400 বার নাস্তিকতা করলা, 400 বার বেঈমানি করলা। লা ইলাহা মানে দেয়ার ইজ নো গড, নো গড, নো গড। হায় হায়, কি করলা? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, সত্যতা আর ইনসাফের দিক থেকে তোমার রবের কালেমা পরিপূর্ণ। অর্ধেক কেন? কোন অর্ধেক জিকির নেই ইসলামে। আছে? মুরগি একটা ডিম পাড়ার জন্য মুরগি এনে অর্ধেক টুকরা করে, এক অর্ধেক এই ফ্রিজে, আর এক অর্ধেক ওই ফ্রিজে রেখে দিলেন। মুরগিটা ঠিকই আছে, কিন্তু অর্ধেক হয়ে গেছে। ডেলি ডিম কয়টা পারবো? হ্যাঁ, ওই রকম ওই লা ইলাহা অর্ধেক, ইল্লাল্লাহ আরেক অর্ধেক বানাইয়া 2 দিকে রাখছেন। জান্নাত জাহান্নাম পাইবেন কিছু? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কুফরি কালাম। আবার শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ছাড়া, ওইটাও আর কুফরি কালাম। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ বাদ, আল্লাহ বাদ, আল্লাহ বাদে, আল্লাহ বাদে, বুঝলেন না? চলে না। ওয়ান আইমানিহিম, বড় 4 তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এক তরিকা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সিরাতে মুস্তাকিম একটাই রাস্তা, একটাই আল্লাহ পাওয়ার। 2 সাইড 10টা কোনো রাস্তা নাই, তরিকা নাই। আমি অনেক তরিকা বানাই দেব, কাজী ইব্রাহিম দিয়ে একটা তরিকা বানাবো, এটা কাজীর তরিকা। একটু সুনাম টুনাম হয়েছে এক হিসেবে, এটা ওনার কাদেরিয়া তরিকা। আরেকজনের চিস্তিয়া তরিকা, আরেকজন নকশবন্দিয়া। অনাইমানিহিম, ডান দিকওয়ালা কাজ, তরিকার কাজ, জিকিরের কাজ, আত্মশুদ্ধির কাজ বলিয়া বলিয়া বেদাত করাইয়া বহু ভুলাবালা মুসলমান আমি জাহান্নামে নিয়ে যাব, গোমরা করে দেব। আসেনি এরকম? 200 কোটি খ্রিস্টানদের বরবাদ করে দিয়েছে পোপ আর ফাদার দিয়া। পোপ আর ফাদাররা কয় শুধু রোববারে আসিস গির্জায়, আসি আমাদের কাছে মাপ চাইয়া যাস। রোববারে গিয়া পোপের কাছে মাপ চাই, পোপ আমার 1 সপ্তাহের গুণাগুলি মাফ করে দেন। $1000 $1000 দিয়া 1 সপ্তাহের গুণে মাফ করে নিছে। মাগফিরাতের চেক দিয়ে দিছে, ইংরেজিতে লিখে দিছে মাগফিরাতের চেক, সব 1 সপ্তাহ সব গুনাহ মাফ। ভালো কথা কইয়া ডানপন্থী কথা কইয়া বরবাদ করে দেবে। কথা বুঝছেন? ওই যে হজ বাবা হজ করাইছে, ডানপন্থী কথা। বাবা আইও তোমরা গরিব মানুষ, গরিবের হজ এখানে করাই দিই। কাবা শরীফটা বানাই দিছে, রাত 12টায় হজ শুরু হয়। ভাগ্য ভালো আমাদের র্যাব পুলিশে ভেঙে দিছে ওই আস্তানা। এইরকম কত ডানওয়ালা, দেখতে ডান আসলে বাম, দেখতে ডান আসলে জাহান্নামের কাজ, ঠিক নয় কি? মুসলমান, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তোমার শত শত কোটি বান্দাকে আমি গোমরা করে দিব বামপন্থী কাজ দিয়া। যত পাপাচার আছে, শামাইল হলো পাপাচার, বামের কাজ কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া। উম্মতে মুহাম্মাদিয়ার এই দেশ
16 কোটি মুসলমান, জনসংখ্যার 90% মুসলমান, তার ব্যাংকের শতকরা 90টা হলো সুদী ব্যাংক। সুদ ছাড়া কোনো কথা নেই। সামাইলিহিম, পাপ দিয়ে শেষ করে দেব। 16 কোটি মুসলমান, 8 কোটি মহিলা যদি থাকে, বোরকা গায়ে দেয় না হয় 1-1.5 কোটি, আর বাকি সবগুলি এখন উলঙ্গপনার দিকে ছুটে যাচ্ছে আধুনিকতার নামে। পাপাচার দিয়ে শেষ করে দেব, স্টার জলসা দিয়ে শেষ করে দেব, জি বাংলা দিয়া বরবাদ করে দেব। প্রত্যেকটা মাজারে হায় রে কি গান, কি ঢোলের বাড়ি, কি দোতারা সেতারা, কি পাটাপাটির নাচানাচি। এটার নাম বলে মুহাম্মদী ধর্মের ইবাদত। এগুলি নরসিংদীর এক হিন্দু একদিন আমাকে বলছে, কয় তোমাদের ইসলাম ধর্ম আর আমাদের হিন্দু ধর্ম তো একই। আমি আশ্চর্য হলাম, কি বলে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম কেমন এক হলো? কই আমরা মন্দিরে যাই, যা করি তোমাদের লোকেরা মাজারে গিয়ে তো তাই করে। তখন বুঝে আসছে যে এরা তো ইসলাম বলতে ওইটুকু বুঝছে। পাপাচার দিয়ে বরবাদ করে দিব। কট খাওয়াই দেব কতগুলি, যেগুলি কৃষক মূর্খ জূর্খ, অত আধুনিক বানানো সম্ভব না। এগুলি পিছনের ঐতিহ্য বুঝতো না, সামনের কি আছে হিসাব নিকাশ বুঝে না, এগুলির কট খাওয়াইয়া বরবাদ করি। কৃষকগুলি 1 লাখ টাকা জমি কট নিছে, কি সুন্দরে চাষ করে, 5 বছর পর আবার যে 1 লাখ টাকা উনি ফেরত পাইলো, তো এই 5 বছর যে খাইলি, হারাম খাইলি, তোর যে শয়তানে বরবাদ করে দিল। প্রত্যেক গ্রামে 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 সুদী সমবায় সমিতি করাইয়া বরবাদ করে দেব। ঋণ চাইলে কয় ঋণ নেই, পাওয়া যায় না, টাকা নাই, অভাব অনুযোগ কত কিছু বলে। যদি বলে শতকরা 10 টাকা লাভ দেবো, কয় লাখ টাকা লাগবে ভাই, তাড়াতাড়ি আইও, কারো কাছে যাই উঠাই না, ঠিক কি না? এগুলি হলো আনসামাইলিহিম, যৌতুক দিয়া অনেক যুবকের বরবাদ করে দেব। যৌতুক বিয়ে করতাম না, 2 লাখ টাকা দেওয়া লাগবে, হারাম খুর কোথাকার। ফরজ ছিল তুই মেয়েটারে মোহরানা দিয়ে আনবি, উল্টা তুই হিজলা হইয়া মোহরানা খাইলি মেয়ের কাছে, শরম লাগে না তোর? এগুলি নপুংসক সব, যেগুলি যৌতুক খায়, এগুলি কি নপুংসক। সামাইল ওয়ান সামাইলিহিম, মেয়ে হয়েছে আল্লাহ দিছে, কয় বিদেশে পাঠাই দিব, চাকরি বাকরি করে একটু পরিবারটাকে সচ্ছল বানাই দিব। নরসিংদীতে ভাই গেছে 6 বছর বিদেশ, 5,000 10,000 করে পাঠায়, পরে বোনও গেছে বিদেশ, যাইয়া মাসে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা পাঠাইতেছে। বাপে কয়, ফোলা তুই কি করলি, তোর বোনই তো যা। পরে ফোলা ছিটি দিছে, বাবা রে, ওরে বাবা, তোর মেয়ের কাছে যা আছে আমার কাছে তা নাই। কথা বুঝেন না? যত পাপাচার আছে 6 লাখ বহাইয়া দেব, 6 লাখ দিয়া তোমার বান্দাগুলি শেষ করে দেব। হারে আজকে আমরা মুসলমানরা এই 4 দিক থেকে ঘেরাও আক্রমণের শিকার হয়ে গেছে, ঠিক নয় কি? আল্লাহ তাআলা শয়তানের 4 পয়েন্ট, 4 পয়েন্ট অফ শয়তান, 4 পয়েন্টস অফ শয়তান, আল্লাহ তাআলা এই শয়তানি 4 পয়েন্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।